ইসলাম বিরোধী, কোরআন বিরোধী, বিশ্বনবী বিরোধী, তাদেরকেও প্রশ্ন করা হবে তোর রব কে, মার রব্বুক। সে বলবে লা আদরি, আমি কিছু জানি না, আমি মাফ চাই, দোয়া চাই। কথা কম, জানি না, আমি কিছুই মনে করতে পারছি না, আমি কিছু জানি না, আমার ধর্ম নাই, কর্ম নাই, আমার ধর্ম যার যার উৎসব সমাস, আমার কোনো ধর্ম নাই, আমার কোনো নামাজ রোজা নাই, আমার কোনো রব নাই। দ্বিতীয় প্রশ্ন, আমার দিন উত্তর, ধর্মের নাম কি? সে বলবে ধর্ম কি আমি জানি না, আমি ধর্মরে গালি দিতাম, আমি দুনিয়া ইসলামরে বাস দিতাম, আমি আলেম ওলামাদের বিরোধিতা করতাম, আর শাহবাগের মঞ্চে উঠে ভাষণ দিতাম। আছে না নাই? সবগুলো ফাঁস হয়ে যাবে। ইয়ামুত তাকাবুন। এরপর বিশ্বনবীর চেহারা দেখিয়ে বলা হবে এই লোকটারা চিনো নাকি? সে বলবে চিনি না, তবে আমার বন্ধুরা তার বিরুদ্ধে ব্লগে লিখতো, আমিও ব্যাড কমেন্টস করে দিতাম, এই লোকটার বিরুদ্ধে আমি কার্টুন বানাতাম, এই বিশ্বনবীর বিরুদ্ধে আমি কথা বলতাম, চিল্লায় বলেন ঠিক কিনা? ফেরেশতারা বলবে লা দারাইতা ওয়ালা তালাইতা, তুই তো কিছুই পারলি না, তুই তো কপাল পোড়া। ফায়ুতরাকু বিমাতারিকা মিন হাদিদ, লোহার হাতুড়ি দিয়ে পিটিয়ে ওর মাসলগুলো থেতলে ফেলা হবে। ওই ক্বাদুলিল আরদি ইলতাইমি, কবরের দুই পাশের মাটিরে বলা হবে চাপ দে, এমন চাপ দিবে ফাতাখতালিফা আদলাউ, ডান পাশের পাজরের হাড্ডি বাম দিকে ঢুকে যাবে, বাম পাশের পাজরের হাড্ডি ডান পাশে ঢুকে যাবে, কিয়ামত পর্যন্ত এই মারামারি চলবে। আল্লাহ এরকম ভয়ঙ্কর পরিস্থিতি থেকে আমাদেরকে বাঁচাও, ওই কবরের আযাব থেকে বাঁচার দরকার আছে না নাই? বিশ্বনবী বললেন যে ব্যক্তি রাত্রিবেলায় সূরাতুল মুলক তেলাওয়াত করবে তার কবরের আযাব হবে না। ইন্না হাযিহি সূরাতুন আযীমা মানি'আতুন মিন আযাবিল কবর, এই সূরাটা এমন সূরা, সাধারণ কোন সূরা না, এই সূরাতুল মুলক যে রাত্রিবেলায় তেলাওয়াত করবে তার কবরের আযাব থেকে